শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে বুধবার, নতুন একটা দিন। তো চলো শুরু করি আজকের দিনটা। সকালবেলা গুল্লু মম সবাই চলে গেছে, আমি গুল্লুকে পৌঁছে এসেছি স্কুলে। ভিডিও করা হয়নি শ্যুট, তো যেমন একটু ব্যস্তর মধ্যে ছিলাম, লেট হয়ে গেছিলো। মেন ব্যাপারটা এত ভালো ওয়েদার বাইরে, পুরো মেঘলা বৃষ্টি, তো ঘুম ভাঙতে তো দেরি হবেই। আর শুতে শুতেও অনেকটা লেট হয়ে যায়, কারণ আমি এডিটিং করে রাখি রাত্রেবেলায়, দিনের আশায় রাখি না। কারণ সকালের দিকে এতটাই কাজের প্রেশার থাকে যে হয়ে ওঠে না। তো ওই জন্য আমি চেষ্টা করি যে রাতে, যত রাতেই হোক না কেন, তো এই ভিডিওটা এডিট করে রাখার। তো যাই হোক, এখন প্রায় 9:30 বাজে। চা খাওয়া হয়ে গেছে, গপু উঠে গেছে, গুল্লু স্কুলে চলে গেছে। তো আমি রেডি হয়ে নিলাম, একটু বেরোবো, মাছ আনতে যাব। কারণ আমার সাথে সাথে এরাও একদমই মাছ খাচ্ছে না। তো আমি মনিকে বলেছিলাম, মানে বোনকে বলেছিলাম যে এনে দিচ্ছি বা আনিয়ে দিচ্ছি, অনলাইনেও তো এখানে পাওয়া যায় না, তো তোরা খা, আমি খাবো না। ও খাবে না কিছুতেই, বলে না তুই যবে খাবি তো তবে আনবি, তবে খাবো। অনেক জোর করেছিলাম যে মাঝখানে শুধু রবিবারই মাংস হয়েছিল, কিন্তু তার আগেও বলেছিলাম একটু চিকেন এনে দিই, তো তুই বানা, না হলে আমি বানিয়ে দিচ্ছি, তোরা খা। খাবে না কিছুতে। তো কি করা যাবে, চলো নিয়ে আসি গিয়ে। একটু মনটা বড্ড মাছ মাছও করছে যে যাই একটু মাছ নিয়ে আসি, দেখি গিয়ে কী কী মাছ উঠেছে। তো রুই তো অবশ্যই একটা আনবো, আর দেখি কিছু যদি পাই, আর একটু রিলায়েন্সেও ঢুকবো, দু একটা জিনিস দেখি আনবো। একটু ফল টল কিছু আনার আছে, কেন ঘরে কোনো ফল নেই, অনেক দিন ধরেই নেই, খাচ্ছি না অ্যাকচুয়ালি। একটা কারণের জন্যই খাচ্ছিলাম না। তো দেখি নিয়ে আসি গিয়ে একটুখানি। গুল্লুটা আপেল খেতে খুব পছন্দ করে, যাই একটু দেখি গিয়ে কী কী আছে না আছে, বুঝে নিয়ে আসবার। এই সময় খুব ভালো এখানে আনারস ওঠে, তো দেখি যদি পাই তো নিয়ে আসবো। তো চলো আমার সাথে, যা যা হবে সেরকমভাবে দেখাবো। আমি রিলায়েন্সের মধ্যে বন্ধুরা ঢুকে গেছি, আর আমার যা যা নেওয়ার কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর লুকিয়ে লুকিয়ে শ্যুট করছি বন্ধুরা। তো আমি খুঁজছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তো পেয়েছি, কিন্তু বিলিংয়ের টাইমে গিয়ে কি হলো জানো তো, পুরো বিলিং হলো না, ওটার নাকি দামটা সেট করা হয়নি কম্পিউটারে। তো আর একটা জিনিস বন্ধুরা আমি পেয়েছি, সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল পেয়েছি, ফাইনালি আমি পেলাম গোবিন্দভোগ চাল। তো দেখো এখানে মানে পেছনটা এত খালি থাকে যে কেউই আসেই না মনে হয় যেন, আর সব ওই রকম, মানে কোনো কিছু প্রপার সেট করে বা গুছিয়ে রাখা নেই, সব ওল ঢোল হয়ে পড়ে থাকে। এই রিলায়েন্সটাই মানে এটাই এরকম, রিলায়েন্সটা সব হাসাহাসি করছে এরা, এদের কথা তো আমি কিছু বুঝতেই পারি না অর্ধেক, মানে এরা একটু অন্য টাইপসের, আন্ধ্রার দিকে তেলুগু যেটা গ্রামের, ওরকমভাবে কথা বলছে। এমনি এমনি যেটা প্রপার এখানকার তেলুগু একটু আধটু তাও আমি বুঝতে পারি, আস্তে আস্তে বললে তাও বুঝতে পারি। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, মাছ নিয়ে এসেছি, রুই মাছই এনেছি, আর কোনো মাছ আনিনি। কেননা ট্যাংরা ছিল, কিন্তু ট্যাংরাগুলো দেখে পছন্দ হলো না, ভাল লাগলো না। তো চলো খেয়ে নিই। তো নিয়ে নিয়েছি এই ব্রেড টোস্ট, বাটার দিয়ে টোস্ট, আমি গোলমরিচ দিয়ে খাই, আর বোনেরটা এই যে চিনি দিয়ে, মিষ্টি মিষ্টি। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে মাছটা ছোট ছোট করে কাটিয়ে এনেছি। ছোট মানে কি, পিস করিয়ে এনেছি, ওটাকে পিসে পিস ফেলতে হয়, মানে বাঙালি পিসে ফেলতে হবে। এমনি মাঝখান থেকে একটু বড় বড় করে কাটিয়ে নিয়ে এসেছি। তো অনেক বড় মাছ ছিল, তো ওই জন্য কাটিয়ে আনতে হলো, নাহলে ঘরেই করে নিতাম, শুধু আঁশটা ছাড়িয়ে নিয়ে আসতাম, আর মাথাটা কেটে বাকিটা ঘরেই কাটি। কিন্তু আমি ইয়ে করিনি, কি বলে, অত বড় মাছ তো ওইভাবে আনতে পারবো না, ওই জন্য কাটিয়ে নিয়ে এসেছি ছোট ছোট করে, এগুলোকে এবার পিস করব। তো চলো আগে খেয়ে নিই। এই যে বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, খাওয়া তো হয়ে গেছে, মানে ব্রেড বাটার খেলাম, খেলাম গোলমরিচ দিয়ে, সেটা তো দেখালাম। এবার দুপুরে রান্নার জন্য চলে এসেছি। তো রান্না ফ্রিজে অলরেডি, কালকে যেহেতু খাওয়া হয়নি, মানে ওই 1 পট রাইস খেয়েছি বলে, তো ওই জন্য তরকারি কিছু আছে, একটু উচ্ছে ভাজা, একটু পটল, এগুলো আছে বলে আমি বেশি কিছু রান্না করছি না। এই যে মাছ নিয়ে এসেছি যেটা, এই মাছটাই 4 পিস রান্না করব, আমাদের দুজনের দুটো, আর ওই মমের আর গুল্লুর দুটো, রাতে এসে ওরা খাবে। তো এটা বানাবো ফুলকপি আলু দিয়ে, যেমন শীতকালে ঝোল হয়। ধনে পাতাটা দিয়ে দেবো, অনেক ধনে পাতা নষ্ট হয়ে গেছে, তো বেছে বেছে এখান থেকে দিয়ে দেবো, মশলাও করে নিয়েছি। তো মাছটা ভেজে শুধু মাছের ঝোল করব, আর ভাত করব, আর কিচ্ছু করব না।
মানে ফ্রিজে অলরেডি রয়েছে খাবার, ওগুলোকে শেষ করি। তো চলো রান্না করে নিই, একদম প্লেন আদা জিরে বাটার ঝোল, কোনো রকম কোনো মশলাপাতি বেশি না। তো চলো করে নিই রান্নাটা। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, আজকে তোমাদেরকে দেখাইনি কি রান্না করেছি। এই যে মাছের ঝোল, মম লেজ খেতে ভালোবাসে তাই ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর এই যে উচ্ছে ভাজা আছে একটু আগের, আর এখানে এই পটল আছে 2 পিস, এই দুজনের হয়ে গেল। তো চলো খাওয়া দাওয়া করি, তারপরে গুল্লুকে আনতে যাব। বন্ধুরা 7:30 বাজে এখন। তো চলে এসেছি রান্নাঘরে, একটু চা খাবো। এই যে চা বানাচ্ছি আমার আর বোনের। ব্যাস, দেখি রাতে একটা ইয়ে বানানোর আছে, মানে ডিশ বানানোর আছে, যেটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখি করব ওটা। আর বিকেলে একটা জায়গায় গেছিলাম, কিন্তু আমি শ্যুট করতে ভুলে গেছি, মানে নিজেকে এত ইয়ে লাগছে কি বলবো। কিন্তু এখন বলবো না কোথায় গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে হতো। আমি আর বোন গেছিলাম, মানে ফাইনালি গেছিলাম। গেস করো কোথায় গেছিলাম। কালকে বলবো, ওটা দেখাবো কালকে। দুটো জিনিস এনেছি, অবশ্য কালকে আর একবার যাবো, তখন শ্যুট করব। আমার চোখগুলো খুব ফোলা ফোলা লাগছে, কেন কে জানে। আমার চোখগুলো কি এত ছোট ছোট, সত্যি বুঝতে পারি না। তো চলো চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি, রেসিপির জোগাড়টা করে নিই। বন্ধুরা এই রান্নাঘরে আছি, তো একটা ডিশ বানাচ্ছি শাহি পনির বলে। তো ওটা রেসিপিটা ইয়েতে শেয়ার করব তোমাদের সাথে আলাদা করে। এই যে তোমাদেরকে একটু দেখাই। তো এটার সাথে আমরা রুটি দিয়ে খাবো এটা। তো এখনো রুটি হয়নি জানো, অনেক রাত, কিন্তু 11:15 বাজে, অনেক রাত হয়ে গেছে। 11টা বাজে, ও সরি 11টা বাজে। আর আমরা আসলে রাতে শ্যুট করছি। এটা রান্নাটা আমি প্ল্যানিংই করে রেখেছিলাম, কেননা অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না রান্নার। তো এবার কি হয়, মম বা গুল্লু জেগে থাকলে নানা রকম আওয়াজ টাওয়াজ হয়, তো তো রেসিপি শ্যুট করতে খুব অসুবিধা হয়ে যায়। তবে আজকে একটু বেশি লেট হয়ে গেল, কেন সব কিছু গোছাতে অনেক দেরি হয়ে গেছিলো। তো চলো বানিয়ে নিই, হয়ে গেছে মোটামুটি। এবার রুটিটা বানিয়ে নিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে তাহলে। চলো আগে এটা বানিয়ে নামিয়ে নিয়ে তারপর রুটি বানাবো। বন্ধুরা এই যে শাহি পনিরটা বানালাম, সার্ভ করলাম সুন্দর করে, তোমাদেরকে ফটো দেখাবো। তারপরে এর মধ্যে ঢেলে দিয়েছি, কেননা খেতে তো হবে, ওর মধ্যে তো করে তো আর খাওয়া যাবে না। তো বানানো হয়ে গেছে, এটা রেখে দিয়ে ফটাফট রুটি বানিয়ে খেয়ে নেব, অনেক রাত হয়ে গেছে। এই যে বন্ধুরা বেড়ে নিয়েছি, এটা বোনেরটা, এটা আমার। তো একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিচ্ছি। তো চলো খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে, 11:30 বাজতে চললো। খেয়ে দিয়ে শুয়ে আবার সকালবেলা উঠতে হবে। বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, প্রায় 12টার মতন বাজে। এই সময় আমার মোটামুটি এডিটিং শেষ হয়ে যায়। তো আজকে লেট হয়ে গেল, রেসিপিটা বানাতেও লেট হয়ে গেল, কারণ জোগাড়ের ব্যাপার থাকে তো। আর নর্মাল রান্না কি হয়, ফটাফট বানালাম হয়ে যায়, কিন্তু কোনো শ্যুট করতে গেলে একটু টাইম লাগে, প্রসেসিংয়ে একটু টাইম লাগে, তো ওই জন্য একটু টাইম লাগলো। ঠিক আছে, কোনো ব্যাপার না, এক আধ দিন এরকম হলে অসুবিধা কিছু নেই। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর একটা লাইক করে দিও। তো চলো আজকে রাখি, কালকে আবার একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য টাটা। আর অবশ্যই রেসিপিটা দেখো, কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও, আর অবশ্যই ট্রাই করো, বানিও। খুব সুন্দর টেস্ট হয়েছিল, আমরা রুটি দিয়ে খেলাম তো, খুব ভালো হয়েছিল। নিজে বানিয়েছি বলে বলছি না, ভালো হয়েছে। কালকে আর অসুবিধা নেই কোনো, মম বলে আমাকে জিরা রাইস করে দিও আর এটা দিয়ে দিও, হয়ে যাবে। তো চলো রাখি, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।